পিছলো আর্যিকর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে নাম না থাকার অনুমোদন মেলেনি। সরকার অনুমোদন দিলে চার্জ গঠন করে বিচার শুরু করতে পারে আদালত। মামলার পরবর্তী শুনানি 7ই এপ্রিল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 7ই এপ্রিল। আর বিস্তারিত এই বিষয়ে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিস্তারিত বিষয়টা সেটাই দাঁড়াচ্ছে যেটা তুমি বললে এতক্ষণ, যে আরজি করে যে আর্থিক দুর্নীতি মামলা, সেই আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া পিছিয়ে গেল। তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে নাম থাকার অনুমোদন পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফ থেকে। সপ্তাহখানেক আগে সন্দীপ ঘোষ এবং তার 3 জন ঘনিষ্ঠের বিরুদ্ধে ইডি পিএমএল যে আদালত রয়েছে সেখানে চার্জশিট জমা করে। কিন্তু বিষয়টা হচ্ছে সন্দীপ ঘোষ যেহেতু সরকারি কর্মচারী ছিলেন, চিকিৎসক ছিলেন, সেই কারণে তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে তার যে নিয়োগকর্তা বা রাজ্য সরকারের কাছ থেকে একটা অনুমোদন নিতে হয়। অনুমোদন পাওয়া যায়নি বলেই চার্জ গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আদালত শুরু করতে পারেনি। একটা সূত্রের খবর যে অনুমোদন পাওয়া গেলে তারপরেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে আদালত। এরই সূত্রে এটা খবর, ইতিমধ্যে এই বিষয়ে অনুমোদন চেয়ে রাজ্যকে তথা সন্দীপ ঘোষের যিনি নিয়োগকর্তা তাকে চিঠি পাঠিয়েছে ইডি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 7ই এপ্রিল। সেদিনেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে 7ই এপ্রিল পর্যন্ত রাজ্য সরকার অনুমোদন দিয়েছে কিনা নাকি অনুমোদন দেয়নি। যদি অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে না। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। পিছলো আর্যিকর দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 7ই এপ্রিল। জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে নাম থাকার অনুমোদন মেলেনি এবং সেই কারণেই কিন্তু পিছিয়েছে চার্জ গঠনের এই প্রক্রিয়া। সরকার অনুমোদন দিলে চার্জ গঠন করে বিচার শুরু করতে হবে।